নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা বলেছিলাম যে খবর যেটা ছিল যে 1 তারিখে 20-22-এর মামলাগুলো কিন্তু উঠতে চলেছে। কন্টেম্পট কেসটা ছিল, কারণ 1 তারিখে আমরা এটা নিয়ে অনেক কিছু ভেবেছিলাম যে 1 তারিখে হয়তো অনেক কিছু হয়ে যাবে, গৌতম পাল বাবুর হয়তো জেল পর্যন্ত আসতে পারে, বাট কিছুই হলো না। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে 1 তারিখে কেসটি উঠছে না। আজকের কেস আপডেট ওয়াইজ আপনাদেরকে দুটোই দেখাচ্ছি, আপনারা দুটোই দেখে নেবেন। দেখুন একটু সবাই স্ক্রিনে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাম্বার 64643। এটা হচ্ছে জয়ন্তী বিশ্বাস ভার্সেস গৌতম পাল। দেখুন এটি একটা কন্টেম্পট কেস। এটা হয়েছে কিন্তু মানে 1 তারিখে যেটা ছিল সেটা চলে গেছে দেখুন 5 তারিখে। প্লাস এর সাথে যদি আমরা আরেকটা দেখি 64201, এটাও দেখুন একটা কন্টেম্পট মামলা, একই। এটা ওই একই রকমভাবে 5 তারিখে শিফট করে গেছে। এবার এই দুটোর গতকালকে একটা রেকটিফিকেশনের জন্য ওঠার কথা ছিল, মানে উঠেছিল। তো ওখানে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে দেখুন, সেখানে কি বলছে, আপন বিং মেনশনড দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, যে লিস্ট দ্য ম্যাটার্স অন 5 ইনস্টিড অফ 1। 1 তারিখের জায়গা 5 তারিখে কিন্তু উঠছে এই ম্যাটারগুলো, সাবজেক্ট টু কিউরিং অফ ডিফেক্টস। এগুলো ডিফেক্ট ক্লিয়ার করে, দুটোর মধ্যে তো দুটোতে ডিফেক্ট নেই। এই 64643 ঠিক আছে, 64946-এ একটু ডিফেক্ট আছে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। 5 তারিখে কেসটি উঠবে আপাতত। 5 তারিখেই এবার কন্টেম্পটের শুনানি হতে চলেছে। তো দেখা যাক 5 তারিখে কী হয়। 1 তারিখের প্রতীক্ষাটা 5 তারিখে শিফট হলো, এইটুকুই। তো এই ছিল আজকের খবর। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। ধন্যবাদ।